হাই বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা অবশ্যই টিফিন রেসিপি বা স্ন্যাক্স রেসিপি। বাড়িতে বানিয়ে চায়ের সাথে, ভাতের সাথে এমনিও পরিবেশন করতে পারো তোমরা এই রেসিপিটা। আর খুব সহজে কম জিনিস দিয়ে, বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি রেসিপিটা। তো দেখে নেব কী আছে। ধনেপাতা, আলু, আর এইটা কি, এটা হলো ভুট্টা, পপকর্ন। আলুটাকে ম্যাশ করে নিতে হবে, ভুট্টাটাকে বেটে নিতে হবে, ধনেপাতাটাকে কুচি করে নিতে হবে। নুন, চিনি, লঙ্কা তো লাগবেই। এইবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, সুন্দর করে মসৃণ করে মেখে নিতে হবে। এইটারই বানাবো আজকে বড়া। অসাধারণ টেস্ট, চায়ের সাথে খেলে তো মানে ফাটাফাটি। চা হোক, কফি, পাতে যদি একটু চায়ের সঙ্গে টা পড়ে যায় তাহলেই হয়ে গেল। তো এই রকমভাবে মেখে নিয়েছি। মেখে পাতলা পাতলা করে বড়া টাইপের গোল্লা পাকিয়ে নিয়েছি। গোল্লা পাকাতে হবে, দিয়ে মাঝখানে একটা গোল্লার মধ্যে ফুটো রেখে দিয়ে বানিয়ে রাখতে হবে। প্রত্যেকটা যতগুলো বানাবো ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে বানিয়ে মাঝখানে একটা ফুটো বানিয়ে রাখতে হবে। এই দেখো, ঠিক এইরকমভাবে ফুটো বানিয়ে রাখবে। আছে। এবার দেখো, এটা হলো চিজ, এর মধ্যে দেওয়া আছে লঙ্কা, নুনও দিতে পারো। এবার একটু মেখে নিচ্ছি ভালো করে। নুন তো দিতেই পারো, চিনিও দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এইবার দেখো, ছোট ছোট বল বানালাম চিজ আর লঙ্কা দিয়ে, মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পুরো ভরাট করে দেবো, দিয়ে গোল্লা পাকিয়ে নেবো। তারপর নিজের সাইজ অনুযায়ী যা ইচ্ছা করো। তারপর দেবো বিস্কুটের গুঁড়ো ওপর দিয়ে দেবো। দেখো কত সহজে রেসিপিটা বানানো যায়। কেউ বলবে যে বাড়িতে বানানো, হ্যাঁ বাড়িতেই বানানো। সে যখন অতিথি আসুক বা না আসুক, বাড়িতে খাওয়ার পক্ষেও যথেষ্ট। আর দেখতে কিন্তু খুব অসাধারণ। তো দেখো, বিস্কিটের গুঁড়ো দিয়ে এইভাবে করে নিচ্ছি। প্রত্যেকটার মাঝখানে চিজ দিয়ে দিয়েছি, দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে দেখো বন্ধ করে দিচ্ছি। দেখতে ঠিক এরকম হবে। ধীরে ধীরে করবে, খুব সুন্দর করে করবে। এরপর দেখো সবগুলো রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে করার পর গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। এপিঠ আর ওপিঠ দু পিঠই ভাজতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখো তৈরি হয়ে গেল পপকর্নের চপ। একটু টমেটো সস নিয়ে নাও, জাস্ট ফাটাফাটি। চিলি সস নিয়ে নাও, ফাটাফাটি। চায়ের সঙ্গে টা তৈরি হয়ে গেল বন্ধুরা। তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলতে পারো চায়ের সঙ্গে টা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবে এই রেসিপিটি।